আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি করব জর্দা সিমই। তা এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তা এখানে জর্দা সিমই করার জন্য প্রথম টিপস হলো এই সিমাইটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল আছে। আর সিমইটাকে লাল করে ভাজার জন্য কড়াইয়ে নিয়েছিলাম। কড়াইয়ে চারিদিকে ছিটকে পড়ে যাচ্ছে, খুবই লম্বা লম্বা থাকে। টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। এভাবে ছোট ছোট করে ভেঙে দিলে তাহলে ভাজাটা ভালো হবে আর চারিদিকে ছিটকে যাবে না। আমি একটা চওড়া হাঁড়িতে নিয়ে নিলাম। হাঁড়িতে নেওয়ার কারণে এটা নাড়তে যেয়ে আর চারিদিকে পড়বে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, মিডিয়াম ফ্লেমে। কারণ সিমইটা যেটা নিয়েছি না, একদম চুলের মতো, চুল থেকে একটু মোটা হবে। মোটা সিমই হলো অত ঝামেলা ঝঞ্ঝেটটা হয় না, মানে জর্দা সিমইটা খুবই ভালোভাবে হয়ে যায়। আর এই রকম চিকন সিমইটা নিলে কিন্তু একটু ঝামেলা আছে করতে। ভাজাটা এরকম লাল হলো। যে কোনো সিমইয়ের পোলাও করতে গেলে কিন্তু ভাজাটা একটু লাল মতো করতে হবে, তাহলে সিমইটা চট করে গলে যাবে না। আর সাদা থাকলে পানি দিলেই গলে যাবে। এখানে আন্দাজ করে একটা পানি দিলাম 1 কাপের মতো, একটা তেজপাতা আর 2টো এলাচকে থেতো করে দিলাম। আর চিনিটা 2 মুঠো আন্দাজে দিলাম। আমি মিষ্টিটা হালকা দেব, বেশি মিষ্টি পছন্দ করলে বেশি মিষ্টি দেবেন। এটাকে এবারে ফুটিয়ে চিনির যে শিরা বা রস হয় সেটাকে করে নিচ্ছি। ওদিকে ওটাকে ফুটতে দিচ্ছি। আর এদিকে আমি তেল দিয়েছি কিছুটা, সাদা তেল, আর কিছুটা ড্রাই ফ্রুটস করে রেখেছিলাম, সেগুলোকে একটু তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে 2 চামচ দেশি ঘি থাকলে দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর এখনও যদি না দেন, নামাবার সময় দিয়ে দিলে সেটাও ভালো লাগবে। দেশি ঘি আজকে আমার ছিল না, সেই কারণে সাদা তেলের মধ্যে আমি পুরোটা করে নিচ্ছি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার মধ্যে হালকা একটু কালার এসে গেছে। এবারে আমি এটাকে তুলে রাখলেও হবে, আমি আর তুলে রাখছি না। এর মধ্যেই সিমাইটা দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়েও তেলের মধ্যে আরও একবার কিছুক্ষণ লাল করে ভেজে নেব। এই জর্দা সিমই করতে গেলে একটা লক্ষ্য রাখতে হবে, কি সিমইটাকে বেশি লাল করে ভাজতে হবে। যদি লাল মতোই বাজার থেকে কিনে আনে তাহলে হালকা মানে লাল করে ভাজতে হবে না, তেলের ওপরে দিয়ে একটু লাল করে ভেজে নেবেন, তাহলে সিমইয়ের পোলাওটা ভালো হবে। আর এরকম সাদা সিমই থাকলে কি হবে, পানিটা যেমনি পড়বে গলে যাবে আর একটার সঙ্গে একটা সেটে যাবে, ঝুরঝুরে সিমইটা হবে না। এটাকে দিয়েও 1 মিনিটের মতো ভেজে নেব, একটু লাল লাল মতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামই রেখেছি। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। নতুন বন্ধু যদি হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভাজাটা আমার লাল মতো হয়ে গেছে। এবারে আমি চিনির যেটা ওইদিকে রসটা ফুটিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে অল্প প্রথম দিচ্ছি, দিয়ে দেখবো লাগে নাকি, লাগলে তখন দেবো, নাহলে একবারে দিলে নরম হয়ে যাবে। আর এইভাবে অল্প অল্প করেই দিতে হয়। একটু মোটা সিমইটা হলে একবারে দিয়ে দিলে আন্দাজে ঠিক হবে, ওটা টেনে নেয়। কিন্তু এটা একদমই পাতলা চুলের মতো সিমই, সেই কারণে এটা টানতে পারে না, নরম হয়ে যায়। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর একটু লাগবে, দিয়ে দিলাম। মানে যেটা দিয়েছিলাম আমি আন্দাজ করে, সেটা পুরোটাই ঠিক হয়ে গেছে। একদমই যে সমস্ত মাখা মাখা হয়ে গেছে, একটুও পানিটা বা রসটা দাঁড়িয়ে নাই। এবারে এটাকে এক কাছে করে পুরো মাখা চাকা করে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই থাকবে, আমি মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেবো এটাকে। কোরানো নারকেল কিছুটা রেখেছিলাম, কুচিয়েও দিয়েছি, আর কোরানো একটু ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটা দমে হবে, 5 মিনিট হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একদমই ঝুরু ঝুরু হয়ে যাবে। যদি কারো ঝুরু ঝুরু না হয় তাহলে একটা প্লেটে দিয়ে ফ্যানের হয় একটু ঠান্ডা করে হাত বা কাঁটা চামচের সাহায্যে একটু করে ছাড়িয়ে দেবেন, দেখবেন একটা একটা হয়ে যাবে, খুবই সুন্দর, একদম এরকম হয়ে যাবে। তাহলে দেখতে পেলেন ঝটপট আমার কেমন জর্দা সিমই হয়ে গেল। এইভাবে করবেন, পুরো পারফেক্ট হবে।
তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।